আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। শাহী টুকরা রান্না কি করে আমি এটা তৈরি করছি ডেজার্টটা আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও ইউজ করতে পারেন। এবার দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি। আমি দুধটাকে জাল করে 1/3 শুকিয়ে নিচ্ছি ঘন করার জন্য। আমি অন্য চুলায় একটা হাঁড়িতে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিনির শিরা করার জন্য। এখানে আমি 400 ml পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 250 ml কাপের 1 কাপ চিনি। এবার চিনির পানিটাকে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে গলিয়ে আমি শুধু একটা বলক তুলে নেব। একটা বলক উঠলেই আর চিনি গলে গেলেই বাস আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার চিনির পানিটা রেডি হয়ে গেছে। এবার আমি চিনির পানিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধ অনেকটাই ঘন হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। জাফরান দিলে কালারটা খুবই সুন্দর হয়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণটা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী চাইলে কম বা বাড়িয়ে নিতে পারবেন। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটাকে শুধু কনডেন্স মিল্ক দিয়ে করে নিতে পারবেন, অথবা শুধু চিনি দিয়েও করে নিতে পারবেন। কনডেন্স মিল্কটা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে এবং কালারটাও অনেক সুন্দর চলে আসে। এবার আমি দুধকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু ঘন করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পাউরুটির স্লাইসগুলোকে এরকম চারদিক থেকে ব্রাউন কালার অংশটুকু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহ করতে পারবেন। এবং আমি আড়াআড়ি করে এটাকে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার বা এই শেপও দিতে পারেন, অন্য অন্য শেপও দিতে পারেন। আমি এইভাবে পাউরুটির পিসগুলোকে ছোট ছোট করে 3 কোনা করে স্লাইস করে নিচ্ছি। এবার চুলায় আমি প্যান দিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও করতে পারবেন। ঘি বা বাটার দিয়ে করার কারণে পাউরুটির স্মেলটা খুব সুন্দর আসে। এবার আমি একটা একটা করে স্লাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এই পিঠ পিঠ 2 পিঠ করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব দ্রুত নাড়াচাড়া করে এগুলোকে উল্টে নিতে হবে, না হলে পুড়ে যাবে। পাউরুটির পিসগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কালারটা সুন্দর চলে আসবে। এভাবে আমি সবগুলো পিসকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি।
এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো টুকরাকে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। এবার আমার ভেজে রাখা পাউরুটির স্লাইসগুলোকে আমি চিনির পানিতে জাস্ট একটু চুবিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে, না হলে নরম হয়ে যাবে। এভাবে শিরার থেকে পাউরুটিকে ঝরিয়ে নিয়ে এবার এখানে আমি সুন্দর করে ডিশে সাজিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিসকে আমি ভালোভাবে ঝরিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার পাউরুটির পিসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 রকমের বাদাম কুচি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি থেকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল বাটনে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।